1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বলুক ওরা যা খুশি মন চায়, উঠুক নানা মিছে কাজের ছল, দুনিয়াটাকে নাচাক যেমন খুশি, সত্যিটাকে বাঁচিয়ে রাখি চল। সত্যিটাকে আঁকড়ে নিয়ে বাঁচিয়ে রেখে কবিতাময় সন্ধে কাটাতে মঙ্গলবারের জন্য যারা চোখ রাখেন, অপেক্ষা করেন, তারাই তো আমাদের পরম বন্ধু। আর আজকে স্টুডিও থেকে আমি কথাকুলি শর্মিষ্ঠা, নমস্কার। কথা ও কবিতায় আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছে আমাদের অতিথি বন্ধু। দাদাকে আগেও আমরা পেয়েছি, একজন সরল সাদাসিধে সোজাসাপটা, একদম কি বলি, একদম সুন্দর মনের একজন মানুষ। কারণ শিল্পী হতে হলে সবার আগে কিন্তু ভালো মনের একজন হতে হয়। সঙ্গে রয়েছেন চন্দন চক্রবর্তী। নমস্কার দাদা, কেমন আছো আগে বলো? আছি মোটামুটি। তুমি ভালো। এলেই মনটা কেমন কেমন ভালো হয়ে যায়। হ্যাঁ, একদমই না। তাই। তো শুরুতেই একটা কবিতা দিয়েই শুরু করি আমরা। হ্যাঁ, কি শোনাচ্ছ আমাদের বলো, মানে প্রথমে কি শোনাবে? আমি প্রথমেই শোনাবো কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না? মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলায় সেরে ফেলতে হবে বলে গেল। সেই মানুষ এখনও তো এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পড়ে গেল। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ি পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না? মা রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলা। কে? মা আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখনো রেডিওর খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে, অনেক অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। এই কবিতাটা নিয়ে মানে অনেকের কাছেই শুনেছি, মানে একটা মন কেমন করা, মন খারাপের একটা দীর্ঘশ্বাস রেখে গেছেন কবি। কোথাও গিয়ে আবার নতুন সূর্য দেখার অপেক্ষা, হ্যাঁ, একটা অদ্ভুত তবে সুন্দর বার্তা। আমাদের মধ্যে এটা হয়েছে কি, এই জিনিসগুলো যে যে সব প্রত্যেকটা লোক অসন্তোষ মনের মধ্যে ধরে রেখেছে, তার কারণ হলো একটাই কারণ, আমরা বস্তুবাদী সভ্যতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে আদর্শ, ভারতবর্ষের আদর্শ যা ঋষিরা যা বলে গেছিল, সেটা থেকে আমরা অনেকটা অন্য দিকে চলে যাচ্ছি। সেই বিজ্ঞান সাধনাটাই আমরা অন্যভাবে করছি। অন্যান্য দেশে যেমন বিজ্ঞানটাকে আবিষ্কার করার জন্য, জানার জন্য চেষ্টা করে, যেমন 90 বছর বয়সে কেউ নোবেল প্রাইজ পায়, কিন্তু আমাদের দেশে আমরা বিজ্ঞান পড়ি চাকরি পাওয়ার জন্য। চাকরি পেলেই হয়ে গেল, কাজ শেষ। তো সেইভাবে বিজ্ঞানটাকে আমরা মানে অন্য মানে বিজ্ঞান সাধনার যেমন শিক্ষার মাধ্যমে কী হয়, কেন প্রতিটা দেশ, ভারতবর্ষ শিক্ষাকে জোর দেয়। শিক্ষা মানে চাকরি পাওয়ার জন্য না, শিক্ষিত হয়ে গেলে তার চিন্তা শক্তি, তারপরে ধারণ ধারণা সব পাল্টে যায়। সেটা দেশের অনেক উপকার করে, সমাজে পরিবর্তন, নিজেকে সুস্থ রাখা যায়। বহুদিন যাবৎ আমাদের দেশে পরিস্থিতি বাধ্য করেছে আমাদেরকে শুধু পড়াশোনা করা, চাকরি পাওয়ার জন্য। আমাদেরকে আবার আমাদের যে
মানে ঋষিরা যেই কথাগুলো বলে গেছে সেগুলোকেই আমাদেরকে ফলো বাস্তবায়িত করতে হবে। এটাই। দাদা, আমাদের পরের কি কবিতা শোনাচ্ছ বলো। পরে আমি শোনাবো জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি। বাংলার মুখ, জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়েই দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। আয় শ্যামা নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদ নদী ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। কি অসম্ভব লিখে গেছেন কবি। মানে জীবনানন্দ আমাদের জীবন জুড়ে, বলার অপেক্ষা রাখেন। আমাদের সঙ্গে রয়েছেন চন্দনদা, চন্দন চক্রবর্তী। আরও গল্প, আড্ডা, কবিতা নিয়ে আসবো। সময় হয়েছে, নিয়ে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন।